নাম জান্নাতুল ফেরদাউস। আমি চট্টগ্রাম বিভাগ থেকে বলতেছি। আমি আজকে আমার ইউকে ভিসা সাকসেসের স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি গত 1 বছর ধরে ট্রাই করতেছি বাইরে পড়াশোনার জন্য। আমি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া 4 টা দেশ নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করছি। কিন্তু আমি যখন আইএলটিএস এর পরীক্ষা দিতে যাই তখন একটা আপুর সাথে আমার পরিচয় হয়। সেই আপুর একটা ফ্রেন্ড গ্লোবাল কনসালটেন্সি নিয়ে কাজ করে। তখন থেকেই আমি গ্লোবাল কনসালটেন্সির সাথে যুক্ত হই এবং ওনারা আমাকে বিভিন্ন রকমের পরামর্শ দিতে থাকে। তবে আমার একটা ইউকে বিষয়ে একটা শর্ত ছিল যে আমি গেলে স্পাউস সহ এবং আমার বেবি সহ যাব। তো রিসেন্টলি যখন গত বছর ইউকের স্পাউস ভিসা অফ করে দিয়েছে, আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি এবং আমি ছোট বেবি রেখে যেতেও চাচ্ছিলাম না। বাট একটা সময় এসে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একলাই চলে যাব। কিন্তু গ্লোবাল কনসালটেন্সির যে ভাইয়ারা আছে ওনারা আমাকে বললো যে সমস্যা নাই আপু, আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাদের বাচ্চা এবং স্পাউস সহ আবেদন করার ট্রাই করব। এরপর থেকে ওনাদের সাথে আমার যোগাযোগ মোটামুটি অফে হয়ে গেছে। কিন্তু ওনারা নিজ দায়িত্বে যখনই ইউনিভার্সিটি অফ লিচেস্টারশায়ারের এমএসসি বা রিসার্চ প্রোগ্রামটা চালু হয়েছে, যেটাতে ডিপেন্ডেন্ট অ্যালাউ ছিল, ওনারা আমাকে নিজ দায়িত্বে ফোন দিয়ে আমার অ্যাপ্লিকেশন প্রসেসিং সবকিছু সম্পর্কে আমাকে ওভারঅল একটা ধারণা দেয় এবং আমাকে খুবই ওনারা জোর করে অ্যাপ্লিকেশন করার জন্য। তো আমি ওনাদের প্রতি, যেহেতু আমি অনেকদিন ধরে ওনাদের সাথে কথা বলতেছি, আমি ওনাদের উপরে বিশ্বাস রেখে আমি অ্যাপ্লিকেশন প্রসেসিং করতে শুরু করি। আমি আইটিএস ল্যাব টেস্টে জব করতাম মাল্টিন্যাশনাল কোম্পানিতে। ইভেন আমার হাজবেন্ডও জব করতো। তো আমাদের পক্ষে ইউনিভার্সিটি দেখা, তারপরে অ্যাপ্লিকেশন প্রসেসিং করা, ওভারঅল সবকিছু মিলে আমাদের বা দেশ সিলেকশন করা আমাদের জন্য খুবই টাফ হয়ে যেত। কিন্তু গ্লোবাল কনসালটেন্সি নিজ দায়িত্বে আমাদের জন্য বেস্টটা খুঁজে দিয়েছেন। আমি বলবো আমার বেস্টটাই খুঁজে দিয়েছেন। সর্বোচ্চ কম টিউশন ফিতে ইউনিভার্সিটি অফ লিচেস্টারশায়ারে আমার অ্যাপ্লিকেশন প্রসেসিংটা উনি শুরু করে, যেটাতে ডিপেন্ডেন্ট অ্যালাউন্স ছিল। উইদিন 7 days এর মধ্যে আমি আমার কন্ডিশনাল অফার লেটারটা পেয়ে যাই। দেন আমি কয়েকদিনের মধ্যে আমাকে যখন টিউশন ফি পে করতে বলে 4,000 পাউন্ড, দেন আমি আনকন্ডিশনাল অফার লেটারও পেয়ে যাই। আমাকে টিউশন ফি পে করার সময় অনেকেই বলেছিল বা আমার ফ্রেন্ডরা বলেছিল যে এজেন্সির মাধ্যমে পে করার দরকার নাই, নিজে নিজে করতে। ঠিক আমি এই জিনিসটাও ফিল করতে পারি। আমাকে সবসময় বলতো তারা যে আপনি নিজে নিজে টিউশন ফিটা পে করেন। তো ওনারা আমাকে পুরো প্রসেসিংটা বলে দিয়েছিল। তো ইজিলি আমি টিউশন ফি আমার নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে পে করেছিলাম। ওনারা আমাকে বলেছিল যদি রিফান্ড কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রে যেন আমি আমার টাকাটা, রিফান্ড ইস্যুতে আমি যেন টাকাটা আবার কোনো রকম হ্যাসেল ছাড়া আমি পেয়ে যাই। এই জন্য ওনারা আমাকে সবসময় বলেছে যে আমি নিজ অ্যাকাউন্ট থেকে যেন টাকাটা পে করি। ওনারা কোনো রকমের ফোর্স করে না ওনাদের থ্রুতে করতে। এরপরে আলটিমেট আমি গোলটা বলি। এরপরে আমাকে এজেন্সি থেকে বলা হয় বারবার করে যেন আমি আরো এক্সট্রা টিউশন ফি পেমেন্ট করি। তখন আমার কাছে খুব রাগ লেগেছিল, কেন আমাকে পে করতে বলছে, বা ইউনিভার্সিটির মেইলে আমি দেখতেছি যে 20% পে করতে, তাহলে কেন ওনারা বললো। আচ্ছা যাই হোক, কনসালটেন্সির চাপে পড়ে আমি আবার টিউশন ফি পে করি। কিন্তু এটার সুবিধা আমি বুঝতে পারি যখন আমার সম্পূর্ণ কাজটা শেষ হয়ে যায়। এটা আপনাকে আমি পরে দিয়ে বলবো কেন আমি এটা বলেছি। দেন আমি টিউশন ফি পেমেন্ট করার পরে ওনারা আমাকে ভিসা প্রসেসিং সিস্টেমটা বলে দেয়। আমি যখন কোনো কাজ করতে ডিলে করতাম, বিশেষ করে আমি যখন আইএইচএস ফি হেলথ ইন্স্যুরেন্স ফি, ভিসা ফি জমা দেওয়ার জন্য আমাকে কনসালটেন্সি থেকে প্রেশার দিচ্ছিল, আপু আপনার লেট হয়ে যাচ্ছে, কেন এত লেট করতেছেন, যত আগে দিবেন তত ভালো আপনার। এই যে ফোর্স করাটা, আমার কাছে জিনিসটা ফার্স্টে অনেক বিরক্ত লাগতো। বাট আমি আলটিমেটলি লাস্টে এসে বুঝতে পারি যে আমার সাকসেসের পিছনে ওনাদের প্রেশারটা অনেক ভালো একটা কাজ করেছে। ওনারা আমাকে যখন বলেছে আমাকে 3 দিনের মধ্যে একটা আলটিমেটাম দিতে পে করতে হবে, আমি অনেক আইএইচএস ফি এবং ভিসা ফি আমি 3 দিনের মধ্যে ট্রাই করি এবং আমি দিয়ে দিই। দেন উনি ভাইয়া আমার বিএফএস এর ডেট নিয়ে নেয় এবং আমি 1 দিনের মধ্যে ডেট পেয়ে যাই। দেন আমরা 15 ডিসেম্বর আমাদের বায়োমেট্রিক এবং পাসপোর্টটা জমা দিয়ে আসি। এরপরে আমাদের নতুন ইউকে ভিআর রুলস অনুসারে স্পাউস আর বেবির জন্য আমাদের ইন্টারভিউর একটা ডেট আসে 3 জানুয়ারিতে। তো আমাদের যেহেতু 15 ডিসেম্বর 2024 ছিল আমাদের বায়োমেট্রিক ডেট, বাট এখানে
হচ্ছে ক্রিসমাসের কারণে অনেক একটা লম্বা গ্যাপ পড়ে যায়। আচ্ছা যাই হোক, তারপরে ওনারা আমাকে নিজ দায়িত্বে ওনাদের একজন অথরিটির সাথে আমাকে 1-to-1 কনভারসেশন করার সুযোগ করে দেয়। আমার ইংরেজির ফ্লুয়েন্সি কিরকম, আমার আমি কিভাবে ভিসা অফিসারের সাথে কথা বলবো এই বিষয়ে আমি যেন এক্সপার্ট থাকি, এই জন্য আমাকে 1-to-1 ওনারা ডেইলি 1 ঘন্টা 30 মিনিট করে করে আমাকে ইন্টারভিউ নিত। একটা আপু ছিল, আমি ওনার নাম হচ্ছে শেপা আপু, ওনার সাথে আমি হচ্ছে ইন্টারভিউটা দিই। প্রত্যেকদিন একই টাইমে উনি আমার ইন্টারভিউ নেওয়ার ট্রাই করতো। আমি একটা চাকরি করি, তো আমার জন্য এটা একটু হ্যাসেল হয়ে যেত, বাট আপু আমাকে সবসময় ফোর্স ক্রিয়েট করতো, এটা আপনার লাইফের একটা বিষয়, আপনার চাকরির চাইতে এটা ইম্পর্টেন্ট। ফার্স্ট 2 দিন সত্যি কথা বলতে আমি হেলা ফেলা দিয়ে হচ্ছে ওনার সাথে ইন্টারভিউ দিই, বাট উনি আসলে আমার উপর অনেক রেগে যায় এবং আমাকে উনি ফোর্স ক্রিয়েট করে যেন আমি আরো একটু সিরিয়াসলি ইন্টারভিউটা দিই। আমি যখন ওনার এই কথা শুনে আমি নিজেকে প্রিপেয়ার 1-to-1 কনভারসেশন করার সুযোগ করে দেয়। আমার ইংরেজির ফ্লুয়েন্সি কিরকম, আমার আমি কিভাবে ভিসা অফিসারের সাথে কথা বলবো এই বিষয়ে আমি যেন এক্সপার্ট থাকি, এই জন্য আমাকে 1-to-1 ওনারা ডেইলি 1 ঘন্টা 30 মিনিট করে করে আমাকে ইন্টারভিউ নিত। একটা আপু ছিল, আমি ওনার নাম হচ্ছে শেপা আপু, ওনার সাথে আমি হচ্ছে ইন্টারভিউটা দিই। প্রত্যেকদিন একই টাইমে উনি আমার ইন্টারভিউ নেওয়ার ট্রাই করতো। আমি একটা চাকরি করি, তো আমার জন্য এটা একটু হ্যাসেল হয়ে যেত, বাট আপু আমাকে সবসময় ফোর্স ক্রিয়েট করতো, এটা আপনার লাইফের একটা বিষয়, আপনার চাকরির চাইতে এটা ইম্পর্টেন্ট। ফার্স্ট 2 দিন সত্যি কথা বলতে আমি হেলা ফেলা দিয়ে হচ্ছে ওনার সাথে ইন্টারভিউ দিই, বাট উনি আসলে আমার উপর অনেক রেগে যায় এবং আমাকে উনি ফোর্স ক্রিয়েট করে যেন আমি আরো একটু সিরিয়াসলি ইন্টারভিউটা দিই। আমি যখন ওনার এই কথা শুনে আমি নিজেকে প্রিপেয়ার করার ট্রাই করি। আমার গ্রামাটিক্যাল অনেক মিস্টেক ছিল, আমার টেন্সে অনেক মিস্টেক ছিল, উনি আমাকে ইন্ডিভিজুয়ালি এগুলো ধরাই দিছে। ইভেন আমি যখন আনসারগুলা সঠিকভাবে আনসার করতে পারতাম না, উনি নিজ দায়িত্বে আমাকে আনসারগুলা পাঠাই দিছে। আমার সাথে 1-to-1 কনভারসেশন করার অল টাইম ট্রাই করছে। যখনই আমি নক দিছি তখনই আমি তাদেরকে পেয়েছি। তারপরে আমার হচ্ছে কাঙ্ক্ষিত সেই দিন আসে 3 জানুয়ারি, আমার ইন্টারভিউ ডেট হওয়ার কথা। আপু আমার 2 তারিখ পর্যন্ত, মানে আই মিন 2nd জানুয়ারি পর্যন্ত আমার ইন্টারভিউ, আমার সাথে উনি প্র্যাকটিস আমাকে করায় যেন কোনো রকম সমস্যা না হয়। এই জন্য আমি আসলে মন থেকে আপুকে অনেক ধন্যবাদ জানাবো। আই মিন ওভারঅল ওনাদের সার্ভিসের কথা। আচ্ছা যাই হোক, তারপর 3 জানুয়ারিতে আমার ইন্টারভিউ ছিল। আলহামদুলিল্লাহ আমার ইন্টারভিউ ম্যাক্সিমাম 1 ঘন্টা 10 মিনিট কন্টিনিউ করেছিল ভিসা অফিসার। উনি আমাকে অনেকভাবে আটকানোর ট্রাই করেছিল। এখানে আরেকটা কথা আমি যোগ করতে চাই, ওনারা আমাকে একটা ইউকেভিআই কোশ্চেন প্রোভাইড করেছিল। আমি দেখেছিলাম যে 70% 75% কোশ্চেন ওখান থেকে কমন আসছিল। ইভেন ওনারা যেভাবে আনসারগুলো আমাকে রেডি করে দিয়েছিল, সাথে আমি কিছু অ্যাড করেছিলাম, সাথে কিছু শেপাপু আমাকে অ্যাড করতে সাহায্য করেছিল। ওভারঅল ওগুলা থেকে আমি দেখলাম যে আমি যে শেপাপুর সাথে 1-to-1 কনভারসেশন করেছিলাম, ওইটা আমাকে 1 ঘন্টা 10 মিনিট ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ দিতে অনেক বেশি হেল্প করেছে। রিয়েলি থ্যাঙ্কফুল শেপাপু। দেন আমার ভিসা ইন্টারভিউ দেওয়ার পরে আমার ডিসিশন আসতেছে না। বারবার আমি ভাইয়াদেরকে বলতেছিলাম, ওনারা আমাকে সব সময় বলে টেনশন করার দরকার নেই। আলহামদুলিল্লাহ যে বাপু আমাকে পার্সোনালি নক দিয়ে বলতো যে সমস্যা না আপু, টেনশন করার দরকার নেই। যে ভাই, এটা ফরিদ ভাইয়ের কথা বলবো, উনি সবসময় আমাকে তো 1-to-1 অ্যাপ্লিকেশন তো সব প্রসেসিং তো উনি করেছে। উনি আমাকে সবসময় বলেছে টেনশন করার দরকার নাই, যা হওয়ার হবে। আলহামদুলিল্লাহ 14 জানুয়ারি সকাল 7টার সময় আমার ডিসিশন আছে। আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়ে যাই, আমার স্পাউস এবং বেবি সহ। আমি কি বলে যে গ্লোবাল কনসালটেন্সিকে ধন্যবাদ জানাবো আমি বলে বোঝাতে পারবো না। এর আগে আমি অনেক কনসালটেন্সিতে গিয়েছি, আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না। আমি হচ্ছে অনেকের কাছে গেছি স্পাউস আর বেবি সহ আবেদন করার জন্য। অনেকে আমাকে বলেছে হ্যাঁ, অনেকে আমার আবেদন অর্ধেক কমপ্লিট করেছে, অনেকে করে নাই। বাট ওনারা যে পরিমাণ এফোর্ট দিয়ে আমার কাজটা করেছে আন্তরিকতার সহিত। আমার অ্যাপ্লিকেশন ডেট ছিল 28 নভেম্বর, আমি ভিসা পাইছি 14 জানুয়ারি।
যদি আমি এখান থেকে ক্রিসমাস ডে বাদ দিই তাহলে আমি মনে করি যে 2 মাস এর মধ্যে আমি ভিসাটা পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার উপর আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছেন। বাট এই যে এফোর্ট দেওয়া, আমাকে যে পরিমাণ সাপোর্ট দেওয়া, A to Z অ্যাপ্লিকেশন প্রসেসিং সম্পর্কে সবকিছু গ্লোবাল কনসালটেন্সি যে আমাকে এত সুন্দরভাবে স্মুথলি করে দিয়েছে। আমি একজন ওয়ার্কিং ওমেন হিসাবে আমার কাছে যেটা সম্ভব ছিল না সেটা ওনারা সম্ভব করে দিয়েছে। এজন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি সবাইকে বলবো যে আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে গ্লোবাল কনসালটেন্সির কাছে যান। ওনারা অনেক সুন্দর করে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিং শুরু করে দেয়।